টেন্স, টেন্সকে বলা হয় গ্রামার অফ মাদার। কেন টেন্সকে সকল গ্রামারের মা বলা হয় তোমরা কি জানো? তোমরা যারা গ্রামার শিখছো বা গ্রামার চর্চা করো তোমরা জানো যে এই টেন্স প্রত্যেকটা গ্রামারের সাথে সম্পর্কিত রয়েছে। যদি তুমি টেন্স না পারো তাহলে তুমি কোনো গ্রামারে ধরতে পারবে না। দেখো, যখন আমরা কোনো গ্রামার শিখতে চাই আমরা প্রপারলি ভাবে ওটা শিখতে পারি না বা ধরতে পারি না। কারণ কি জানো তো? আমি তোমাকেই প্রশ্ন করছি, কারণ তুমি টেন্স ভালো করে পারো না, তুমি টেন্স ধরতে পারো না, এই জন্য তুমি অন্য গ্রামারও স্যার কি বোঝাচ্ছে, ভাইয়া বা ম্যাডাম কি বোঝাচ্ছে তুমি ধরতে পারো না। এই জন্য তোমাদের ভাইয়া তোমাদের জন্য টেন্সের ক্লাস নিয়ে আসছে। যাদের টেন্স নিয়ে সমস্যা, আজকের এই একটা ক্লাসের মাধ্যমে আমরা টেন্সের পুরো ক্লিয়ার করে ফেলবো, তাই না? এভাবে অনেকে বলে না যে একটা ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করে ফেলবো, কিন্তু না, আমি আজকে ভিন্নভাবে তোমাদের সাথে ক্লাস নেব। দেখো, যখন কেউ ক্লাস নিতে যায় তিনটা নিয়েই আলোচনা করে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এতে কি হয় জানো তো? তোমাদের মধ্যে একটা হসপস তৈরি হয়ে যায়। হসপস কি বলতো? খেসুরি হয়ে যায়। সেটা মনে করো আমি তোমাকে বোঝাচ্ছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার একসাথে বোঝাচ্ছি, একসাথে এক্সাম্পল দিচ্ছি, তোমার মাথার উপর দিয়ে যাবে সবকিছু, ভাইয়া কি বলছে, কি কঠিন জিনিস। এই জন্য আমি চিন্তা ভাবনা করছি, কারণ জানো তো কি করতে আমি এই চিন্তা ভাবনা করছি? কারণ যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমাকে কেউ যদি বোঝাতো, এই তিনটা একসাথে বোঝাতো, আমার ব্রেন টোটালি হসপাস হয়ে যেত। এই জন্য আমি চিন্তা ভাবনা করে ভাবছি যে আমি একদিনে তিনটা নিয়ে আলোচনা করব না, আমি আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আমরা আজকে পাস্ট আর ফিউচারের দিকে তাকাবোই না, কোনো আলোচনা করবোই না, আমরা আজকে কি না কথা বলবো তো? প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো। তাহলে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, মাত্র 10 মিনিট ভাইয়াকে সময় দাও, দেখো তোমাদের টেন্সে যত সমস্যা আছে ভাইয়া দূর করে দেবে। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। প্রেজেন্ট টেন্স। আচ্ছা, টেন্স কি? টেন্স হলো কালকে বোঝায় বা সময়কে বোঝায়, ঠিক আছে? আমরা কম বেশি সবাই জানি যে টেন্স কয় প্রকার বলতো? 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আজকে আমরা আলোচনা করব কি নিয়ে বলতো? প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রত্যেকটা টেন্সের আবার স্ট্রাকচার 4টা করে আছে। কয়টা করে আছে? 4টা করে। প্রেজেন্ট, মনে করো প্রেজেন্ট আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা এই 4টা স্ট্রাকচার, প্রেজেন্টের 4টা স্ট্রাকচার A to Z শিখবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে লিখছি প্রেজেন্ট, সংক্ষেপে লিখছি, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস কি বলতো? অবজেক্ট। এই স্ট্রাকচারটা বোঝানোর আগে আমি তোমাদের আরো একটা ছোট্ট একটা জিনিস বোঝাতে চাই। তোমরা কম বেশি সবাই চেনো, তোমরা কম বেশি সবাই ভার্ব চেনো, তাই না? তো ভার্ব কয় প্রকার বলতো? অনেকে বলে 3 প্রকার, কিন্তু পূর্ণাঙ্গ ভার্ব হলো 5 প্রকার, কিন্তু আমাদের কাজ হয় বেশি 3 প্রকারে। ভার্বের V1, ভার্বের V2, আচ্ছা এটা আমরা সাইড করে দিই দাগ দিয়ে, ভার্বের V2 আর কি বলতো? ভার্বের V3, ভার্বের V4 আছে, ভার্বের V5 আছে। এই দুইটা নিয়ে আমি তেমন একটা আলোচনা করব না, আমি আলোচনা করব এই যে ভার্বের 3টা ফর্ম নিয়ে। তো ভার্বের V1, ভার্বের V2, ভার্বের V3 এটাও অনেকে বুঝতে পারে না। মনে রাখবা ভার্বের V1 মানে বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। ভার্বের V2 মানে পাস্ট ফর্ম। V2 মানে পাস্ট, মানে অতীতের কথা বোঝায়, আর ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব V1 প্লাস অবজেক্ট। তাহলে আমি কয়েকটা एग्जांपल দিই, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। মনে করো ভার্বের V1 আমি দিলাম ডু, তাহলে ভার্বের V2 কি হবে তো? ডিড, আর ভার্বের V3 ডান। তারপরে মনে করো ইট, এটি, ইটেন। এভাবে অনেক বাক্য আছে, তোমরা দেখবা তোমাদের গাইডে দেখবা, একটু খুঁজবা, গাইডে দেখবা ভার্বের একটা লিস্ট আছে, ওইটা পড়লে তোমরা বুঝতে পারবা। দেখো স্ট্রাকচারে আসো, তাহলে আমি মনে করো সাবজেক্ট আই নিলাম, কি নিলাম? আই নিলাম। ভার্ব নিলাম, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা নিলাম, ইট নিলাম, আই ইট, আর অবজেক্ট নিলাম রাইস। তাহলে এটার বাংলা কি আছে? আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে যখন দেখবা যে সাবজেক্ট রয়েছে, ভার্বের V1 রয়েছে আর অবজেক্ট রয়েছে,
তুমি ভাববা এটা কি বলতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কি বলতো ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আরো কয়েকটা ভাবে চেনা যায়। মনে করো চিরন্তন কোনো সত্য কথা হলে, চিরন্তন কোনো সত্য কথা হলে মনে করো না এটা সত্যই যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে। সূর্য কোথায় কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, নট ওয়েস্ট, ইস্ট। তারপরে সূর্য পশ্চিম দিক থেকে ডোবে, এটাও তো সত্য কথা। এটা সত্য কথা না? দুইটাই সত্য কথা। তাহলে দ্য সান সিটস ইন দ্য ওয়েস্ট। আন্ডারস্ট্যান্ড? এই যে চিরন্তন সত্য কথা বোঝালে এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আরো একটা বিষয় সেটা হলো অভ্যাসগত কাজ, অভ্যাসগত কোনো কিছু বোঝালে ওইটা প্রেজেন্ট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। মনে করো তুমি প্রতিদিন সকালে ওঠো, সকাল 7টায় ওঠো, এটা তোমার কি বলতো একটা অভ্যাস না? তারপরে আমরা দাঁত ব্রাশ করি প্রতিদিন, এটা আমাদের কি বলতো প্রতিদিনের একটা কি বলতো অভ্যাস। এই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। এই গেল মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। আরো একটা বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হলো মনে রাখবা যে থার্ড পারসনের পরে কি বলতো, থার্ড পারসনের পরে, আচ্ছা আমি লিখে দিই, থার্ড পারসন এর পরে ভার্ব এর সাথে এস বা ইয়েস যোগ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে থার্ড পারসন এর পরে ভার্বের সাথে এস বা ইয়েস হয়। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, হি গো টু স্কুল। তাহলে হি গো টু স্কুল, তাহলে হিটা কি বলতো থার্ড পারসন। যারা এখনো পারসনও চেনো না, আমার ইউটিউব চ্যানেলে একটা পারসন নিয়ে ভিডিও আছে। যাদের পারসনের সমস্যা, পারসন এখনো ধরতে পারো না, আমার ওই ভিডিওটা দেখতে পারো। পারসন নেওয়ার কোনো সমস্যা থাকবে না। ভিডিও আসো, মানে পরে আসো। হি, তাহলে এখানে হিটা কি বলতো থার্ড পারসন। কি পারসন? থার্ড পারসন। থার্ড পারসনের পর যদি ভার্ব আসে, গোটা একটা ভার্ব না, ভার্বের সাথে কি হবে বলতো ইএস হবে। কি হবে? ইএস হবে। ঠিক আছে? তাহলে হি গোস টু স্কুল, হি কি বলতো গোস টু স্কুল। বুঝতে পারছো? তাহলে থার্ড পারসনের পর যখন ভার্ব আসবে, ভার্বের সাথে এস বা ইয়েস আসবে। ঠিক আছে? এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা শিখবো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কি বলতো কন্টিনিউয়াস শিখবো। প্রেজেন্ট কি শিখবো? কন্টিনিউয়াস শিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সংক্ষিপ্ত লিখছি আমি। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। একটু বড় করে লিখলাম যাতে তোমরা সহজে দেখতে পারো। তাহলে সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে কি হবে বলতো আইএনজি হবে। ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা একটা বাক্য লিখছিলাম মনে আছে? সেই বাক্য দিয়ে আমরা এটা প্র্যাকটিস করব। মনে করো সাবজেক্ট নিলাম আই, কি নিলাম আই, আয়ের পর সবসময় কি বসে বলতো এম বসে। কি বসে? এম বসে। ঠিক আছে? আই এম, তারপরে ওখানে কি নিছিলাম ইট, ভার্ব কি নেবো বলতো ইট, কারণ ওই আগের সেন্টেন্সে আমরা বুঝবো। ঠিক আছে? ইট, তাহলে ভার্বের সাথে কি হবে বলতো আইএনজি যোগ হবে। আইএনজি যোগ করে দিলাম আইএনজি, আর অবজেক্ট মনে করো রাইস নিলাম। কি নিলাম? রাইস না, তাহলে আই এম ইটিং রাইস। আই এম কি বলতো দুঃখিত এখানে প্লাস হবে না। ঠিক আছে? আই এম ইটিং রাইস, তাহলে আমি ভাত লাস্টে সি সি করে একটা উচ্চারণ আছে না, ওই সি উচ্চারণ হলে তুমি ভাববা যে এটা কি বলতো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কি বলতো কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস সবসময় চলমান হয়। দেখো আই এম ইটিং রাইস, তাহলে আমি কি ভাত খাই না আমি ভাত খাচ্ছি? আমি কি বলতো ভাত খাচ্ছি। বুঝতে পারছো? এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? প্রেজেন্ট কি বলতো কন্টিনিউয়াস। এবার আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট কি বলতো পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের ভি3 প্লাস
অবজেক্ট। দেখো এখানে খালি প্রত্যেকটাতে হেল্পিং ভার্ব পরিবর্তন হচ্ছে আর ভার্বটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব V3 প্লাস অবজেক্ট, সেম সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব। তাহলে সাবজেক্ট নিলাম, এবার মনে করো সাবজেক্ট নিলাম, ইউ নিলাম, কি নিলাম? ইউ নিলাম, ঠিক আছে? প্রত্যেকবার আই নেব না, ইউ। আর ইউ এর সাথে কি বসে বলতো? হ্যাভ বসে, কি বসে? হ্যাভ বসে। তোমাদের এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে তাই না? হ্যাভ বসে মানে হ্যাজ বসাবো। আচ্ছা এটা আমি এই সমস্যার সমাধান আমি করে দেবো ইনশাআল্লাহ। তাহলে ইউ হ্যাভ, তাহলে ভার্ব V3 নেব, তাহলে ইটের ভার্বের ভিতরে কি? ইটেন। আমরা শিখে তোমাদের বুঝলাম না ওই যে ইট, এটি, ইটেন, তাহলে কি হবে বলতো? ইটেন হবে, কি হবে? ইটেন রাইস। দেখো ইউ হ্যাভ ইটেন রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো, তুমি কি বলতো? ভাত খেয়েছো। যদি আমরা ইউটা নিয়ে না যে মনে করো আই দিছিলাম, কি দেবো? আই, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, তাহলে আমি ভাত খেয়েছি। আর যদি ইউ দাও তাহলে ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। আর আই দিলে আই হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে? আমি ভাত খেয়েছি মানে বর্তমান কাজই একটু আগে শেষ করছি। কি করছি? বর্তমান কাজ একটু আগে শেষ করছি। সেই ক্ষেত্রে কি হয় বলতো? প্রেজেন্ট পারফেক্ট হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট হয়। বুঝতে পারছো? এবার আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কি বলতো? পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ, তারপরে হ্যাভ বিন, সরি হ্যাভ খালি একটা বিন যুক্ত হবে, হ্যাভ বিন, তারপরে হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আর প্লাস অবজেক্ট, ঠিক আছে? এই হলো স্ট্রাকচার। সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে কি হবে তো? আইএনজি হবে। তাহলে আমরা সেম সেন্টেন্সে প্র্যাকটিস করব, কারণ সেম সেন্টেন্সে তুমি প্র্যাকটিস করলে তুমি সহজে বুঝতে পারবা। এইজন্য আমি সেম সেন্টেন্স দিয়ে তোমাদের বারবার প্রত্যেকটা স্ট্রাকচার প্র্যাকটিস করাচ্ছি। তাহলে আইয়ের সাথে কি বসে বলতো? হ্যাভ, ভিই, হ্যাভ বিন, আই হ্যাভ বিন, তাহলে ইটটা কি হয়ে যাবে বলতো? ইটিং হয়ে যাবে। কি হবে? কারণ এই যে ভার্বের সাথে কি করছে বলতো? আইএনজি করছে। কি করছে? আইএনজি। আই হ্যাভ বিন ইটিং রাইস, কি? রাইস। তাহলে এইটার মানে কি? মনে করো বর্তমান কাজে কন্টিনিউয়াস মানে চলমান, চলছে। আর যে কাজটা অধিক সময় ধরে চলছে, কি চলছে? অধিক সময় ধরে চলছে। মনে করো আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে আমি ভাত খেয়ে যাচ্ছি। আমি এটা বাংলা কি হয়? আমি ভাত খেয়ে যাচ্ছি, থামছি না, মানে এখনো খেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে কি হয় বলতো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এই ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট এর স্ট্রাকচার। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের বুঝলাম যে তোমরা যারা ওই যে হ্যাভ, কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে, কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে, এটা ধরতে পারছো না। এটা আমি সমাধান করে দেবো লাস্টে। দেখো বোর্ডের দিকে খুব মনোযোগ দাও। I, we, you, your, they, আর he, she, it, আর যত রকম নাম, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই যে আয়ের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি ছিল? am is আর ছিল না? তো আয়ের সাথে সবসময় কে বসে? am বসে। অক্সিলারি কি বসে? am বসে। আর উই, ইউ, ইওর, দে, এটা কি বসে বলতো? আর বসে। কি বসবে? আর বসবে। আর এই হি, শি, ইট, নেম, এই ক্ষেত্রে কি বসে জানো? ইজ বসে। কি বসে? ইজ বসে। কি বসে? ইজ বসে। এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কি বলতো? কন্টিনিউয়াস। আর আরেকটা ছিল কি বলতো? প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ছিল না? মনে রাখবা প্রেজেন্ট পারফেক্টে আই থেকে দে পর্যন্ত হ্যাভ বসে। কি বসে? হ্যাভ বসে। আর হি থেকে যত রকম নাম আছে হ্যাজ বসবে। কি বসবে? হ্যাজ বসবে, ঠিক আছে? সেম এটার মতনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে কি হবে তো? বিন হবে, এখানে হ্যাজ বিন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্ব বসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। টেন্স কঠিন না, টেন্স সহজ, যদি তুমি বুঝার মতন করে বোঝো। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।